যাও, তুমি যত পাপী হও, তোমার সাথে আমার রাসূলুল্লাহ অন্তরে টান আছে। তুমি যাও যুবক, এই বয়সে কমসে কম তোমার নবীকে তুমি কত ভালো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। যারা গেছে ভাই, এসব কথা বলা যায় না, বলতে গেলে বলা মুখ দিয়ে ভাষা বেরোবে না, এত ভালোবাসার জিনিস। তবে মনে রাখবেন, যখন কাবা শরীফে মিনাতে এসে কুরবানিটা দিয়ে দেবেন, এবারে আপনার একটা বড় কাজ বাকি রয়ে গেল। এবারে আপনাকে এমন করে তওয়াফের জন্য মাথা মুন্ডন করার পরে আপনাকে কাবা শরীফ তওয়াফ করতে যেতে হবে। এ যুবকেরা, এই তওয়াফ হয়ে যাবার পর আপনার ফরজ হজ আদায় হয়ে গেল। এবারে আপনি যতবার খুশি উমরা করতে পারেন। উমরা করতে গেলে কি করতে হবে? আপনাকে হুদুদে হারামাইন শরীফের বাইরে গিয়ে মিকাতের কাছে গিয়ে ওখান থেকে আপনাকে উমরা নিয়ত করতে হবে। বিভিন্ন সাইডে বিভিন্ন মসজিদ রয়েছে, সেখান থেকে গিয়ে আপনাকে মিকাত থেকে নিয়ে আসতে হবে। তবে বেশিরভাগ হাজী সাহেবরা মসজিদে আয়েশাদের যায়, ওখানে গিয়ে মিকাত থেকে নিয়ে ওখান থেকে উমরা করার নিয়ত করে আসতে হবে। উমরা নিজের জন্য করা যায়, উমরা মাইয়েত কেউ হয়ে গেছে দাদা দাদির নামেও করা যায়, কেউ দুনিয়ায় বেঁচে আছে তার নামে তো উমরা করা যায়। অর্থাৎ যার নামে নিয়ত করবেন, আয় আল্লাহ এটা আমার আব্বার নামে করলাম, এটা আমার আম্মার নামে করলাম, এই নিয়ত করে আপনি উমরা করলেন। এই উমরাতে মিনা, মুজদালিফা, আরাফাতে এবং শয়তানকে কাতুকাঙ্কুর মারতে হয় না। এই উমরাতে বাকি কাজগুলো আপনাকে করতে হবে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এসব কাজ হয়ে যাওয়ার পর যখন আপনার এবারে রওনা দেওয়ার সময় হবে মদিনার জমিনে, ওই মদিনার জমিনে যখন যাবেন, আহা আল্লাহ নবীর রওজা মুবারকের দিকে এবারে যাবেন। ওই জায়গায় যখন রওনাটা দেবেন, এবারে আলাদা একটা কিন্তু সুকুন আসতে লাগবে এবং কাবা শরীফও বলতে লাগে। কাবা বলে, ও হাজিরা, আমাকে তো দেখলে এবারে আমার কাবাকে দেখে আসো। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আমার নবী পাককে কাবার কাবা বানিয়েছে। আহা, যারা প্রথমে মদিনায় যায় কাবা থেকে ঘরে আসে, তাদের দুঃখটা তবু একটু হালকার উপর দিয়ে হয়ে যায়। সেটাও বলা যাবে না, মানে এত কষ্ট যখন বিদায় নেবে, সে ভাষাই বলা যাবে না ভাই। যেন মনে হচ্ছে, কিভাবে বুঝাবো আপনাদের, যেন মনে যে জান সব ছিঁড়ে রয়ে যাচ্ছে, শুধু শরীরটা বেরিয়ে যাচ্ছে, ভাষাই বলা যাবে না। কিন্তু যারা মদিনা শরীফ থেকে ঘরে আসে, এই কষ্টটা আরো বেশি, এই কষ্টটা আরো বেশি, এই বিদায়টা আরো বেদনাদায়ক, আরো কষ্টদায়ক। হাজী সাহেবরা যখন গাড়িতে উঠে যায়, একটা একটা পাহাড় আড়াল পড়ে, রাসূলুল্লাহ সবুজ গম্বুজটা আড়াল পড়ে যায়, তাকিয়ে থাকে কখন পাহাড়টা সরে যাবে। আমি বলতে পারবো না ভাই। যারা গেছে ভাই, এসব কথা বলা যায় না, বলতে গেলে বলা মুখ দিয়ে ভাষা বেরোবে না, এত ভালোবাসার জিনিস। আল্লাহ আমার যুবকগুলোকে নিয়ে যাও। হে যুবক, তুমি যাও, তুমি যত পাপী হও, তোমার সাথে আমার রাসূলুল্লাহ অন্তরে টান আছে। তুমি যাও যুবক, এই বয়সে কমসে কম উমরার নিয়ত করে যাও, দেখবে তোমার নবীকে তুমি কত ভালো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যাক ভাই,
কথা আমি মুখ দিয়ে বলতে আর পারছি না। মক্কা থেকে যখন ফিরে এসে যায়, লাইভে আমাকে আল্লাহ দুটো দিকই দেখিয়েছিল, একবার মক্কা থেকে ঘরে এনেছে আর একবার মদিনা থেকে ঘরে এনেছে। কিন্তু মক্কাটাও কষ্ট, কাবা থেকে আসতে মন যায়নি, কাবা থেকে মুখ ঘুরাতে মন যাবে না। যুবক তোমাদের হবে, তুমি বুঝতে পারছো না, এখন আমিও বুঝতে পারতাম না। যেদিন তুমি গিয়ে ফিরবে সেদিন বুঝবে তোমার দৃশ্যটা কেমন। তুমি ভাবতেই পারবে না যে আমার মতো এত বাজে বদমাইশ খারাপ ছেলে আজ এত কাবার পাগল হয়ে গেল কেন। ও যে এমন একটা প্রেম আল্লাহ তোমার সঙ্গে জুড়ে দেবে তুমি জানতেই পারবে না। প্রেম তো করা যায় না, প্রেম তো হয়ে যায়, কিন্তু বেশি কষ্ট হয় যখন মদিনা শরীফ থেকে আসে। যেন মনে হয় আল্লাহ কেন তুমি নিয়ে যাচ্ছ, আল্লাহ তুমি যদি এখানেই রেখে দিতে। তো যাক ভাই, সন্ধ্যার দিকে আমরা যাচ্ছি, নামাজের ব্যাপার আছে। ভাইয়ের শখ আমার দোয়া করাবার, একটু দোয়া করব। আমরা সবাই দোয়া করি, ভাই যাক আমাদের জন্য দোয়া করবে সেখানে, কি বলেন, যেন আমরা সবাই যেতে পারি। আমি ভাইয়ের কাছে দরখাস্ত রাখবো, বিশেষ করে আমার এই যুবক আর যুবতী ভাই বোনগুলো যেন ইয়ং বয়সে যায়, এই দোয়াটা চেয়েও এই বয়সে যাক। আমার বিশ্বাস ঘুরে আসার পর মানুষ পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তাই আমাদের বেটিরা, আমাদের বোনেরা, আমাদের ভাইয়েরা, যুবকেরা এই বয়সে সব ঘুরে আসুক, জানতে পারবে যে আমার নবীকে, আমার আল্লাহ ঘর কি জিনিস, জান্নাতটা কি জিনিস, ওখানে গেলে অনুভব করা যাবে। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না ভাই, দোয়ার ব্যাপার আছে। আসুন, বললে হয়তো আপনারা আরো খুশি হতেন। মক্কা মদিনার কথা আমার ছোট হুজুর শুনতেন, যারাই হজ করতো, ফিরে এসলে যখন বলতো হুজুর আমি বসো বাবা বসো, একটু বলো না বাবা, বলতেন আর হুজুর ঝরঝর করে কাঁদতেন, শুনতেন আর কাঁদতেন। পাগল ছিল রসুলের, আল্লাহর পাগল ছিল। জুলফিকার সিদ্দিক আল কুরাইশি আশিক রাসূল ছিলেন। আসেন, সেই আল্লাহ আমাদেরকেও একদিনই হাজিরি ইনশাআল্লাহ যেন সবাইকে করাই। আসেন, সেই দয়ার নবীকে একটু আদবের সাথে সালাম